শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী অশুভ শক্তির ষড়যন্ত্রমূলক আঁতাতের বিরুদ্ধে ও শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের লক্ষ্যে ডেপুটেশন কর্মসূচি বুধবার সকাল 11টায় লাউদুহাই দুর্গাপুর উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তীর অফিসে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। দিনের পর দিন বিদ্যালয়ে না গিয়ে ক্লাস না করে বেতন বৃদ্ধির আন্দোলন করছেন জনৈক শিক্ষক। 142 দিন ক্লাস না করে তিনি বেতন নিয়েছেন এবং অনুপস্থিত থেকে কলকাতায় গিয়ে ডিএ বৃদ্ধির আন্দোলনের আহ্বায়ক হয়ে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অথচ তিনি নিজের স্কুলে যাননি। ধবনী গ্রামবাসীদের পক্ষ থেকে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তার অনুপস্থিতির জেরে পড়াশোনায় বিঘ্ন ঘটছে, অন্ধকারে ডুবছে পড়ুয়াদের ভবিষ্যৎ। আমরা জানি ও মানি শিক্ষকেরাই সমাজের মানুষ গড়ার কারিগর, দেশের সুনাগরিক তারাই তৈরি করেন। কিন্তু এই শ্রেণীর শিক্ষক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে এক অরাজক আন্দোলনের জন্ম দিয়েছেন। ডিএ আন্দোলনের নামে সারা রাজ্যের পাশাপাশি এই জেলারও বেশ কিছু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থেকে পড়াশোনার লাটে তুলে কলকাতায় আন্দোলন করছেন। সারা দেশের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এবং দেশের অন্তদয় গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সম্প্রদায় যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে বেঁচে আছে সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এই আন্দোলনে নেমেছেন তৃণমূলের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি। এদিনের এই বিক্ষোভ সমাবেশে অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তীর হাতে অভিযোগপত্রটি তুলে দেওয়া হয় এবং 15 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থার আর্জি জানানো হয়। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রমূলক আঁতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাক দিয়ে এদিনের এই কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার 15টি চক্রের সংগঠনের প্রায় 800 জন শিক্ষক শিক্ষিকা। সংগঠনের জেলা সভাপতি নুরুল হক বলেন, শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষাদান করা, কিন্তু কিছু শিক্ষক সেই কাজে অনুপস্থিত থেকে ডিএ বৃদ্ধি আন্দোলনে যোগ দিয়েছেন, ফলে বিদ্যালয়গুলিতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিনের এই কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক বলেন, সরকার শিক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছেন, ছেলে মেয়েদের মিড ডে মিল, জুতো, বইপত্র সব ব্যবস্থা, তা সত্ত্বেও এই ধরনের আচরণ কেন? এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেবারতী সিনহা, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর কলিমুল হক, শিক্ষারত্ন কাজী নিজামুদ্দিন, শিক্ষক নেতা দুর্বাদল মুখার্জি, জগন্নাথ সাহা, বিবেকানন্দ অধিকারী, অঙ্কিতা চৌধুরী, গৌরাঙ্গ ব্যানার্জি, রাধা মাধব ঘোষ, ইমন মুখার্জি, জৈনুল হক, আশরাফুল মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তথা তৃণমূলের জেলা সভাপতি তিনি শিক্ষকদের সম্মান জানিয়ে বারবার বলেন, শিক্ষকেরাই মানুষ তৈরি করেন, তারা সঠিক পথ দেখান। শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ, অশুভ কিছু ঘটতে দেবেন না এই জেলায়। দুর্গাপুর উত্তর সার্কেলের চক্রের সামনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যৌথ উদ্যোগে আজকে ডেপুটেশন হচ্ছে। এই এলাকার আমরা দেখেছি যে একজন শিক্ষক অন্যান্য পেশার থেকে আলাদা, তাদেরকে সমাজের প্রতি দায়বদ্ধতাটাকে সুনাগরিক তৈরি করে। আমরা দেখছি কি শিক্ষক নিজেদের মাইনে বৃদ্ধির লক্ষ্যে একটা সংগঠনের জন্ম হয়েছে রাজ্যে, নিজেদের স্যালারি ইনক্রিজ করার জন্য, এবং সেই মাইনে বৃদ্ধি অর্থাৎ ডিএ আন্দোলনের নামে ডিএ আন্দোলন করতে পারে, তার পেশাগত আন্দোলন। একটা শিক্ষক ডিএ আন্দোলন করতে পারবে, সেই আদর্শ নিয়ে ভারতবর্ষের সংস্কৃতি নয়, কিন্তু বাংলার সংস্কৃতি সেটা নয়। আমরা দেখেছি এইরকম একটা নিজেদের নোংরা স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের পয়সা বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এই জেলার বেশ কিছু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থেকে তারা কলকাতায় নয়দালন করছে। এবং এই আপনারা জানেন অবৈতনিক শিক্ষা ব্যবস্থার যে প্রাইমারি বা হাই স্কুলে
আমাদের ফার্স্ট জেনারেশন লার্নার সংখ্যা বেশি, নিম্নবিত্ত অন্তর্দয় পরিবারের ছাত্রছাত্রীরা সেখানে পড়ে। দীর্ঘকাল যাবৎ 600 দিন বিদ্যালয়ে অনুপস্থিত না থেকে নিজেদের পয়সা বৃদ্ধির লক্ষ্যে সরকারকে আন্দোলন করছে, অনশন করছে। এদেরকে শিক্ষক বলতে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। আজকে ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, যে শিক্ষক, যে আচার্য, যে সম্প্রদায়ের কথা আমরা শুনেছি, যে বুনো রামনাথের কথা শুনেছি, লক্ষণ শেঠের কাছে সে একটা সোনার বালা পর্যন্ত উপহার দেয়নি, সুতোটাই তার কাছে যথেষ্ট। সেই শিক্ষক সত্তার অপমান। সেই শিক্ষক সত্তাকে বাঁচিয়ে রাখতে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, সারা দেশের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এবং দেশের অন্তদয়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সম্প্রদায় যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে বেঁচে আছে, যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে তারা স্বপ্ন দেখে, দেশ গড়ার স্বপ্ন দেখে, শিক্ষাকে বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আজকের এই আন্দোলন, এই অরাজক আন্দোলন শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার, শিক্ষক সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আন্দোলন। ব্যবস্থার মধ্য থেকে আজকে দুর্গাপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, তার সামনে আমরা ডেপুটেশন দেবো। আমাদের সরকারি নিয়মের মধ্য থেকে এই সব জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত উপস্থিত হচ্ছে কিনা, সেখানে মিড ডে মিল ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, তাদের পাঠদানে যে পরিদর্শন, আজকে বিদ্যালয় পরিদর্শক মানে বিদ্যালয় পরিদর্শন করবে পাঠদানের ব্যবস্থা ঠিক আছে কিনা, তো সেটা পরিদর্শন করা। কারণ এই শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে গ্রাম বাংলার অন্তদয়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ছেলেমেয়েরা। তাদের শিক্ষা ব্যবস্থাটা যদি আজকে বিরোধী, একদম দায়িত্বজ্ঞানহীন বিরোধী শক্তি সেটাকে ঘুণ ধরানোর চেষ্টা করে, সেই ঘুণ ধরানোর চেষ্টা কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সেটা রুখে দাঁড়াবে। আপনার নাম? আমার নাম শেখ নুরুল হক, আমি সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। দেখুন, আজকে ডেপুটেশন হচ্ছে আমাদের শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য। আমরা দেখছি দুর্গাপুর নর্থ সার্কেলের একজন শিক্ষক, মাননীয় কিছু নাম আছে, ওনার আমি নামটা ধরবো না, আমি বলবো যখন আমরা যদি স্টেজে বক্তব্য দিই তখন বলবো। তো ওনাকে দেখছি 146 দিনের ওপর ছুটি নিয়েছেন, উইদাউট এনি পারমিশন ছুটি নিয়ে স্কুল না করে ডিএর আন্দোলন করছেন। এবার ওনার অনুগত যেসব ভক্তরা আছেন ওনারাও কিন্তু স্কুলে প্রেজেন্ট না থেকে ছুটি নিয়ে ডিএর আন্দোলন করছেন, তারা স্কুল না করে বেতন বৃদ্ধি করছেন। এবার আমাদের আতঙ্ক হচ্ছে যদি এইভাবে শিক্ষকরা স্কুলে না আসে তাহলে একসময় গার্জেনরা ভীত সন্ত্রস্ত হয়ে শিশুদের স্কুলে পাঠাবে না, তাহলে আমাদের এই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা সরকারি স্কুলটা উঠে যাবে। সরকারি স্কুল উঠে গেলে ওরা যেভাবে অবৈধভাবে যে টাকা পায় বেসরকারি স্কুল চালানোর জন্য, ভাস্কর বাবু এবং তার সঙ্গী সাথীরা যে টাকা পায় এবং ওই কেন্দ্র থেকে টাকা আসে যে বেসরকারি শিক্ষাটাকে একটু উঁচিয়ে দেওয়ার জন্য, সেই স্কুলগুলো গজিয়ে উঠবে। তখন কিন্তু সরকারি উনি মানছেন না সরকারি পদ্ধতিটাকে। দেখুন, ডিএ আন্দোলন আমরাও তো চাই আমাদের ডিএ বাড়বে, আমি খুশি হব না, কিন্তু এটা তো হওয়া উচিত নয় যে আমি সামান্যটুকু পাওয়ার জন্য আমার চাকরিটা হারাবো। আর যদি স্কুলগুলোতে শিশুরা না আসে, আর যদি শিক্ষক না থাকলে শিশুরা আসবে না, শিশু না এলে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। সেই স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় এই শিক্ষকদের চাকরি চলে যাবে, তাহলে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা কি করবে? তাহলে ভাস্কর বাবু কিন্তু পরোক্ষভাবে স্কুলগুলো বন্ধ করার চেষ্টা করছেন। আর আমার মনে হচ্ছে এখানে ওনার কিন্তু অগাধ টাকার বিরাট স্রোত আছে। আপনার নাম? যদুনাথ রায়, ভাইস প্রেসিডেন্ট WPTPDA পশ্চিম বর্ধমান। আমার কথাটা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করছি। আমার প্রশ্ন হচ্ছে, আজ এই জিনিসটা বা এই যে একটা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন ধরে উনি স্কুলে অনুপস্থিত থাকছেন কিন্তু তার কোনো সঠিক হিসাব নিকাশ নেই, সেই নিয়ে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তো সেটা তো আজকের ঘটনা নয়। তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আপনি হচ্ছেন আমাদের মাননীয় এসআই স্যার এবং প্রয়োজনে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই স্যার, আপনাদের কি কোথাও একটা আমরা মনে করছি যে একটা সূক্ষ্ম গাফিলতি আছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনারা যদি সঠিক পদক্ষেপটা সঠিক সময় নিতেন তাহলে আমাদের খুব সুবিধা হতো, বা এই নৈরাজ্যটা যেটা 142 দিন সেটা হয়তো শুধু 42 দিনে এসেই আটকাতে পারতো। তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের এই এতদিনের বঞ্চনাটা এত দীর্ঘায়িত হতো না। তো আমি মনে করি যে আপনি আমাদেরকে সঠিক দিশা দেখাবেন যে কিভাবে আপনারা এই নৈরাজ্যকর পরিবেশটাকে আটকাবেন এবং কি কি পদক্ষেপ নিতে চাইছেন, সেটা আমি মনে করি আপনার আমাদের কাছে একটু তুলে ধরা দরকার। এবং প্রয়োজনে আমরা এখান থেকে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাই। আমরা এরপরে হয়তো আরো হায়ার অথরিটির কাছে আমরা একইভাবে ডেপুটেশন দেবো, যতদূর যাওয়া দরকার শুধু শিক্ষা অঙ্গনে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যতটা লড়াই করা দরকার আমরা ঠিক ততটাই লড়াই করবো। এই হিসেবে আমি আপনার বক্তব্যকে শুনতে চাই, আপনি কি বলবেন যে কিভাবে আপনারা স্টেপ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন হয় এবং বিদ্যালয় পরিদর্শন শুধুমাত্র আমাদের দপ্তরের যারা অন্যান্য যারা মানে
অবস্থান কর্মচারী যাদের পরিদর্শন করার কথা তারাও নিয়মিত পরিদর্শন। এই যে স্যার 142 দিন একজন শিক্ষক মশাই অনুপস্থিত থাকছেন, সেটা আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না? না, নিশ্চয়ই আছে। সেই ইনফরমেশান যে ছিল বলেই মানে যে ইনফরমেশান আমরা পেয়েছি সেই ইনফরমেশান আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তারা যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা ওনাদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। কিন্তু স্যার আমরা আন্দোলনে নামার আগে কেন এটা প্রকাশ হলো না যে উনি 142 দিন ইয়ে করেছেন? আমাদের মাননীয় বাবু যখন আমাদেরকে জানালেন, ওখান থেকে তথ্য অর্জন করেছে উনি জানেন, আমরা কতটা জানি, কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা 142 দিন, আমার মনে হয় একটা সেল নেওয়ার আগেও আমরা ভয় করি যে স্যার তো এই সেলটা আমাকে দেবেন, তো তাই আমরা একটু মেসেজ করি উনি কী এমন শক্তিশালী 142 দিন তারা অনুপস্থিত থাকবেন, তার জন্য আমাদের আন্দোলন করতে হলো, তারপর আমরা জানতে পারলাম। আন্দোলনের প্রেক্ষিত হচ্ছে সেই এলাকাবাসীর আন্দোলন। হ্যাঁ স্যার, অবাক লাগছে এবং এলাকাবাসীর আন্দোলনের পর আমরা জানলাম। কষ্ট হচ্ছে। ঠিক আছে, এলাকাবাসীর আন্দোলনের মাধ্যমে জানতে পারছি ওই সেই দাবি আমাদের যে মানে দাবি সেটা অনেকটাই যুক্তিসঙ্গত, এটা ঠিকই আছে, কিন্তু আমার যে করণীয় কর্তব্য এইটুকু আপনাদেরকে আশ্বাস করেছি যে সেগুলো আমি অলরেডি স্টেপ বাই স্টেপ কী কী করেছি সেই মানে কাজ আমি অলরেডি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিয়েছি এবং এই উত্তরটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন যে আমার দপ্তর থেকে কবে কবে কী কী কাজ কখন হয়েছে এবং সেগুলো আমরা কিন্তু সঠিক সময় আমরা দেবো, সেটা তার একটা কপি আমি আপনাদের। স্যার একটা জিনিস বলার আছে, 142 দিনটা হয়তো অফিসিয়ালি ওনারা বলছেন, কিন্তু 142 নয় আরও বেশি, এবং যদি মিডিয়া ফুটেজ বা যতদিন ধরে ওনাদের ওই আন্দোলন চলেছে সেটা যদি ফলো আপ করা হয় তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বেশি হবে। এবং এটা অ্যাকচুয়ালি খবর, যেমন খবর ওদিকে আছে যেমন খবর এদিকেও আছে, যদি আপনি সেটাও খেয়াল রাখবেন। আমাদের কাছে যে অভিযোগ এসছে সেই অভিযোগ খতিয়ে দেখে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখন ডিসিপ্লিনারি অ্যাকশন নেয় সেটা নিশ্চয়ই কার্যকরী। আরও একটা কথা বলে দিই, আমি একজন 2017 জয়েনিং ব্যাচের টিচার, তো আমাদের জানেন নিশ্চয়ই 32,000 প্যানেলের প্রতি একটা মানে এসেছে, তো সেক্ষেত্রে ওনাদের ওই মঞ্চর ভেতর থেকে কিন্তু সাংঘাতিকভাবে বলতে পারেন এক প্রকার ষড়যন্ত্র মতো বলা যেতে পারে করার চেষ্টা করা হয়েছিল, এটাও কিন্তু জিনিসটা আছে, জিনিসটা কিন্তু খেয়াল করে দেখবে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ভারত মুখ।